রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার কোনো বিশেষ আমল আছে কি? আমি যৌতুকের টাকা নিয়ে খেয়ে ফেলেছি, এটার সংশোধন করার কি ব্যাখ্যা দিবেন? স্ত্রী তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে সাথে সাথে গ্রহণ করা যাবে কিনা বিস্তারিত বুঝিয়ে দিবেন। সুদী ব্যাংকের ইসলামী শাখা থেকে যদি লোন নিয়ে তারা আমাকে ব্যবসা করার জন্য মাল কিনে দেয়, তাহলে আমার ব্যবসা হালাল হবে কিনা? ব্যাংকটা হলো সুদী ব্যাংক, কনভেনশনাল ব্যাংক। সেই ব্যাংকের আবার ইসলামী উইং আছে, ইসলামী ব্যাংকিং এর শাখা বা উইং আছে। সেই উইং থেকে ইসলামী ব্যাংকিং এর পদ্ধতিতে যদি আপনি লোন নেন এবং সেখানে যদি ইসলামী ব্যাংকিং ফলো হয়, শুধু ইসলামী ব্যাংক হলে হবে না, ইসলামী ব্যাংকিং শাখা থাকলে, উইং থাকলে হবে না, সেখানে ইসলামী ব্যাংকিং ফলো করা শর্ত। যদি সেটা হয় তাহলে তারা আপনাকে ব্যবসার মালামাল কিনে দিলে সেটা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন। মালামালের যা দাম তার চাইতে দাম বেশি করে ধরে সেটা কিস্তিতে পরিশোধ করলো, আপনি পরিশোধ করলেন, সেটা জায়েজ হবে। ধরুন আপনি কোনো দোকানে মালামাল কিনবেন, তারা আপনাকে মালামাল কিনে হ্যান্ডওভার দিয়েছে, তাদের একজন অফিসার গিয়ে আপনার কাছে মালটা বুঝাই দিছে, 10 টাকার মাল 12 টাকা রাখছে, কিস্তিতে শোধ করছে, এটা জায়েজ আছে। তো ইসলামী ব্যাংকিংটা হচ্ছে কিনা, অর্থাৎ তারা মালামাল কিনে আপনাকে দোকান থেকে হ্যান্ডওভার দিয়েছে কিনা, এই হস্তান্তরটা গুরুত্বপূর্ণ। তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে? জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি নিজেরা বিবাহ করে বাবা মা আপত্তি করতে পারবে কিনা? প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা যদি নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে সেই বিবাহটা যদি এমন কোনো ক্ষেত্রে হয় যেটি আপত্তিকর জায়গা, অর্থাৎ বাবা মার যে ফ্যামিলিগত যে সামঞ্জস্যতা আছে তার সাথে যায় না। ধরুন একটা ছেলে সে বিয়ে করেছে বা একটা মেয়ে কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এমন একটা ফ্যামিলিতে গিয়ে যেই ফ্যামিলি আর এই ফ্যামিলির স্ট্যাটাস একরকম না, সামাজিকভাবে বিস্তর ফরাক, তাহলে সেক্ষেত্রে বাবা মা অভিভাবকরা সেই বিবাহে আপত্তি করার অধিকার তাদের আছে। আর হানাফি মাযহাব ছাড়া অন্য কোন মাযহাবের ওলামাদের মত, সৌদি আরবের ওলামাদের মত হলো যে মেয়েরা প্রাপ্তবয়স্ক হলেও বাবা বা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে দিলে বিয়ে বসলে সে বিয়ে বাতিল হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস হলো তাদের এই মতের সপক্ষের ওলামাদের দলিল। এর বিপরীতে হানাফি মাযহাবের ওলামাদের মতে এটি জায়েজ আছে। তো যদিও জায়েজ হয়, যদি সেটা কুফুর খেলাফ হয়, অর্থাৎ অসামঞ্জস্য জায়গায় হয়, বাবা মা সেই বিবাহে আপত্তি করার রাইট বা অধিকার তাদেরকে দেওয়া হয়েছে। ইসলামী শরিয়ার আলোকে আদালতের মাধ্যমে সে বিবাহ ভাঙার উদ্যোগ নিতে পারে বাবা মা। সেটা না থাকলে তারা এই বিবাহে আপত্তি তুলে এটা ভাঙার উদ্যোগ তাদের নেওয়ার রাইট থাকে, যদি সেটা ওই যে অসামঞ্জস্যপূর্ণ জায়গা, আকাশ পাতাল এরকম ব্যবধান জায়গায় তারা এরকম কোনো সম্বন্ধ করে, তাহলে বাবা মার সেখানে আপত্তি করার রাইট থাকে। এরপরে প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার কোনো বিশেষ আমল আছে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর অনেক নেককার বান্দারা স্বপ্নে দেখেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য অনেকের হাসিল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবীরা তাকে স্বপ্নে দেখতেন। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আকৃতি শয়তান কখনো ধরতে পারে না। শয়তান সবার আকৃতি ধরতে পারলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি ধরে আবির্ভূত স্বপ্নে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারে না শয়তান। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে সে সত্যিই দেখেছে। তবে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস ওলামায়ে কেরামের অনেকেই বলেছেন যে এর মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যারা চিনতেন, যেমন সাহাবীরা, তারা নবীজিকে স্বপ্নে দেখলে সত্যিই নবীজিকে দেখছেন, শয়তান তার চেহারা বিকৃত করতে পারে না। কিন্তু যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই, যেমন আমরা অনেক পরে দুনিয়াতে আসছি, আমরা তাকে দেখি নাই, তার চেহারা এক্সাক্ট কেমন ছিল আমরা জানি না। অতএব এই যুগের মানুষের জন্য সেটা প্রযোজ্য না। এই যুগে কেউ দেখলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাও হতে পারে, অন্য কারো চেহারা তার কাছে নবীজি মনে হতে পারে। এটা এক শ্রেণীর উলামাদের মত। আর অপর শ্রেণীর উলামাদের মত হলো না, এই হাদিসটা ব্যাপকভাবে সকল যুগের জন্য প্রযোজ্য। কেউ যদি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, এটি স্বপ্নে তার মনে হয় বা কেউ তাকে বলে দেয়, এক কথায় স্বপ্নে তিনি নিশ্চিত হয় যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, তাহলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেখেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা নিয়ে এরকম দুটি মত আছে, কিন্তু তাকে
স্বপ্নে দেখার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা, যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের আলোকে বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে, এরকম কথা বলা আছে। তবে অনেক উলামা ইকরাম, অনেক নেককার আল্লাহ ভীরু মানুষরা তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার অন্তরে প্রগাঢ়ভাবে ধারণ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকে সবকিছুর উপর অগ্রাধিকার দিতে পারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সুন্নাহর মাধ্যমে অনুকরণ অনুসরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে সবসময় খুঁটি খুঁটি মেনে চলে, কোনো কাজ তার সুন্নতের বাইরে করে না, এরকম সুন্নতের আশিক যদি হতে পারে কেউ, সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ যদি কেউ বেশি বেশি পড়ে, প্রতিদিন যত বেশি সংখ্যক সম্ভব দুরূদ পড়া মহব্বতের সাথে, এই কাজগুলো যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে আশা করা যায় যে তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের সাক্ষাৎ হবে। এটা অনেক উলামা ইকরাম, অনেক নেককার মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালারা তাদের অভিজ্ঞতার আলোকে জানিয়েছেন। এটা কোনো হাদিস বর্ণিত কোনো বিশেষ আমল না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেই লোকটা জান্নাতি আর না দেখলে লোকটা জাহান্নামী, এরকম কোনো সহজ হিসাবও করার সুযোগ নেই। আমাদের কাজ হলো তাকে স্বপ্নে দেখি বা না দেখি তার সুন্নাহগুলোকে মেনে চলা, তার আদর্শ অনুসরণ করা, তাকে মহব্বত করা, এবং সেই মহব্বত হবে দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদারই হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা বলছেন, আমি তোমাদের বাবা মা, তোমাদের সন্তান সন্ততি, সকল পৃথিবীর মানুষের চাইতে আমি সবচেয়ে প্রিয় যদি তোমাদের কাছে না হই, তাহলে তোমাদের ঈমানদার হওয়ার সুযোগই নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে আমরা গেঁথে ফেলবো ইনশাআল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যেন তৈরি হয় ভিতরে, এই জন্য তার জীবনী সম্পর্কে জানবো, সিরাতের বইগুলো পড়বো। যত বেশি তার সম্পর্কে জানবেন আপনি তার প্রতি ভক্ত, তার ভালোবাসা অন্তরে লালন করতে আপনি বাধ্য হবেন। অতএব নবীজির সম্পর্কে জানতে হবে, তার সুন্নাহকে মানতে হবে, এটা হলো মূল বিষয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, রোজা রেখে টিভি দেখা যাবে কিনা? রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই? এর উত্তর হলো, টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন, হারাম কিছু দেখেন, নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, মিউজিক আছে, হারাম জিনিস আছে, উপাদান আছে, তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান, সেই দৃশ্য, এটা রমজান মাসেও দেখা জায়েজ নাই, রোজা রেখেও দেখা জায়েজ নাই, রোজা ছাড়াও দেখা জায়েজ। যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে, যেটার বাইরে দেখা জায়েজ নাই সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই, সর্বাবস্থায় হারাম। অতএব রমজান মাসে যদি ওইগুলা দেখেন তাহলে গুনাহ একটু বেশি হবে, কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আপনি সেটা বেশি করে করলেন। এই জন্য আমরা চোখের হেফাজত করব। অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারের রান্না বাড়ার কাজ মহিলাদের নাই, পুরুষদের অনেক ঝামেলা থাকে না, নাস্তার ঝামেলা থাকে না, তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র, আজেবাজে বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি যৌতুকের টাকা নিয়ে খেয়ে ফেলেছি, এটার সংশোধন করার কি ব্যাখ্যা দিবেন? এই ভাই যৌতুকের টাকা নিয়ে আবার খেয়ে ফেলছেন, এখন উনি সংশোধন করতে চান। আমরা আমাদের ভাইকে নসিহত করব, আপনি যৌতুকের যে টাকা নিছেন শ্বশুর বাড়ির কাছ থেকে, সে টাকা নিয়ে যে খেয়ে ফেলছেন, এখন ধীরে ধীরে আস্তে আস্তে কিস্তিতে হইলেও সেই টাকা শ্বশুর মশাইকে পরিশোধ করে দিবেন। ওইটা আপনাকে পরিশোধ করে দিতে হবে, কারণ আপনি জুলুম করেছেন, অন্যায়ভাবে নিয়েছেন, বিধায় এটা আপনি ফেরত দিবেন। আর যদি ফেরত দিতে গেলে আপনার শ্বশুর মশাই দিল থেকে সত্যি খুশি মনে বলে, ঠিক আছে তুমি মিসকিন মানুষ, খেয়ে ফেলছো, মাফ আল্লাহর হস্তে, তাহলে আপনি মিসকিন হিসাবে মাফ পাইতে পারেন, যদি সত্যি তিনি মাফ করে দেন। কিন্তু আপনি যে চাঁদাবাজি করছেন তাদের কাছ থেকে, এজন্য আল্লাহর কাছে তওবা করবেন, মাফ চাইবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যে ভাই প্রশ্ন করেছেন, আমার তো মনে হয় তিনি সিরিয়াসলি প্রশ্নটা করেছেন, কারণ অনেকেই আমরা এরকম আছি যে একসময় যৌতুক নিয়ে ফেলেছি, তখন আমার এই হুঁশ দিশ ছিল না, হালাল হারাম সম্পর্কে এতটা ধারণা ছিল না, এখন আল্লাহর ভয় এসেছে, ভেঙে ফেলেছেন, এখন দেওয়ার সামর্থ্য নাই। তাহলে সেক্ষেত্রে আপনি শ্বশুর মশাইকে বলবেন যে আব্বাজি এখন আসলে তো আমি যেটা নিয়েছিলাম এটা আমার জন্য তো জায়েজ নাই, তখন বুঝি নাই, ফেরত দিতে চাই, সুযোগ থাকলে আপনি ফেরত দিয়ে দেন। আর যদি বলা বলি করতে গেলে আরো সেটা আপনার কাছে বিব্রতকর মনে হয়, তাহলে বলা বলির দরকার নাই,
আপনি যৌতুক স্বরূপ 2 লাখ টাকার জিনিসপত্র নিছেন, তাহলে ওই 2 লাখ টাকা দিয়া কিছু কিনে অথবা 2 লাখ টাকা শ্বশুরমশাইকে এমনি বলেন এটা হাদিয়া আপনাকে দিয়ে দিলাম, এরকম করে কৌশলে তাকে দিয়ে দেন, আপনি দায়মুক্ত হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এই যৌতুকের হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে সাথে সাথে গ্রহণ করা যাবে কিনা, বিস্তারিত বুঝিয়ে দিবেন। যদি কেউ স্ত্রীকে তালাক দেন তাহলে সেই স্ত্রীকে আবার সাথে সাথে ফেরত নেওয়ার সুযোগ থাকবে যদি সেইভাবে তালাক দেন যেটাকে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক। প্রত্যাহারযোগ্য তালাক কোনটা? আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন 1 তালাক। কয় তালাক? 1 তালাক দিয়েছেন। যখন তালাক দিয়েছেন তার মধ্যে আপনি ফেরত নিতে পারবেন। যদি জীবনে এর আগে একবার দিয়ে থাকেন, এটা 2য় তালাক হয়, তাহলেও ফেরত নিতে পারবেন। আর যদি জীবনে এটা আপনার 3য় তালাক হয় তাহলে সেক্ষেত্রে আপনি আর এটা ফেরত নিতে পারবেন না। বিধায় আপনার জন্য কোনো অবস্থাতে জায়েজ হবে না, হারাম হবে আপনার স্ত্রীকে প্রত্যাহার করা বা স্ত্রী হিসাবে, স্বামী স্ত্রী হিসাবে থাকা যদি তালাক কয়টা হয়? 3টা হয়ে যায়। আমাদের সমাজে অনেকে আছে কয়দিন পর পরই বউকে তালাক দেয়। 3টা কেন? কত তালাক হয়েছে কোনো হিসাব নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ভাইরা আমার, যারা বিবাহ করেছেন আর আমার যুবক ভাইয়েরা যারা বিবাহ করবেন, করজোড় করে মিনতি করি আপনাদের কাছে, আল্লাহর ওয়াস্তে কখনো হুটহাট করে তালাক দিলাম স্ত্রীকে এরকম কথা বলবেন না। এরকম কথা বলবেন না। তালাকটা খুব ভয়াবহ একটা বিষয় ভাই। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা বিষয় আছে। সিরিয়াসলি করলে যা হবে, হাসতে হাসতে দুষ্টামি করে করলেও তাই হয়ে যাবে। অনেক ভাইরা আছেন যারা বলে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি ভয় দেখানোর জন্য। ভয় দেখানোর জন্য যদি আপনাকে একটা ছুরি নিয়ে আমার বুকে জোরে আঘাত করে ঢুকাই দেন ভিতরে, ভয় দেখানোর জন্য করছেন, আপনি মারার উদ্দেশ্যে করেন নাই। মারা যাব কি যাব না? আমি কি বলেন? আপনি কারোর পেটে যদি ছুরি ঢুকায় দেন, কারোর বুকে যদি ছুরি ঢুকায় দেন, লোকটা তাকে মারার উদ্দেশ্যে দেন নাই, আপনি ভয় দেখানোর উদ্দেশ্যে দিয়েছেন, কিন্তু জায়গা মতো লেগে গেছে, লোকটা মারা যাবে কি যাবে না? তালাক এরকম। খবরদার বউয়ের সাথে চুন থেকে নুন কষলেই তালাকের কথা বলবেন না। এগুলা ছোট লোকই, এগুলা করবেন না। অনেক মহিলারাও আছে এখন, আজকাল অবশ্য পুরুষদের চাইতে মহিলারা তালাক আরো বেশি দেয়। কথায় কথা কথায় কথা গাট্টি গোল করে বাবার বাড়িতে দৌড়। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য সবর করতে হবে। কত মহিলা আছে স্বামীকে বলে যে তোমার সংসারে এসে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। এই তেনা তেনা হওয়ার কারণে উনি খেতা খেতা হওয়ার জন্য চলে যায় আর একটু ভালো জায়গায়, এরপরে যায় দেখে যে আগের তেনাই বরং ভালো ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। বাংলাদেশে দাম্পত্য জীবনে মানুষ বেশিরভাগই সুখী নই আমরা। দাম্পত্য জীবন আমাদের খুব খারাপ যাচ্ছে, দাম্পত্য সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে, ভয়াবহ অবস্থা। এজন্য স্বামী এবং স্ত্রী উভয়কে সবর এবং শকরের চর্চা করতে হবে, ধৈর্য এবং কৃতজ্ঞতা। আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যা দিয়েছে, অনেক স্ত্রী সেটা নাই। আমার স্বামীকে আল্লাহ যা দিয়েছেন অনেক স্বামীর কাছে সেটা নাই। এটা বিশ্বাস রাখতে হবে মনে প্রাণে, এবং সবর করতে হবে যে আমি যে কষ্টে আছি এর চাইতে কষ্টে আরো অনেকে আছেন, অতএব সবর করব। সবর এবং শকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে না মানুষ। আমরা সবাই সে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।